আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। কি গো মামুনি, এই পোশাকে তোমার প্রতিদ্বন্দ্বী, তুমি একটু পর্দাভাবে থাকতে পারো না? না না, হ্যাঁ? আপনার সমস্যা। শুনো, এইভাবে থাকলে গজব গজব, একটু মাথায় ঘুমটাতে থাকবে। মেয়ে মানুষ তোমরা, তোমরা এইভাবে থাইকো না। জ্ঞান দিতেছেন আমাকে আপনি? আরে বাবারে, জ্ঞানের কিছু না, কারণ আছে মরতে হবে সবার, সবাই মরতে হবে। তোমরা মেয়ে মানুষ, পর্দার ভিতরে থাকো। তোমরা যে যেভাবে এই লেভেসে থাকো, এটা কি তোমার, তুমি নিজেই কও, এটা কি ভালো দেখুন যা? হ্যাঁ, ভালো না ঠিক আছে, কিন্তু রাস্তার পাশে এসে হুট করে এগুলি বলাটা ঠিক? আরে বাবারে, রাস্তায় তো এই যে আমার মতন আরো মানুষ যাইতেছে, এটা তোমার, তোমরা তো রোড ঘাটের ছেলে পেয়েদের নষ্ট করতেছো। তোমরা যদি একটু হয়তো বোরখাতে থাকো, একটু ওন্না দিয়া ঢাইকা থাকো, একটু দেখতে তো ভালো লাগে নাকি? তোমরা তো মেয়ে মানুষ, তাহলে তোমার নিজের বেরোনের লগে তুমি করো। তুমি যে এই যে এভাবে যে চলাফেরা করতেছো, কও এটা কি ভালো? তুমি নিজেই বলো, মরতে হবে না সবার? হ্যাঁ, তোমার কি পরকালে চিন্তা করো না? মাগো, দুনিয়াটা কই ছোট্ট, ক্ষণিকের জন্য আইছো। এভাবে তোমরা চলাফেরা করো না। গজব গজব, এই দেশটা বুঝছো ধ্বংস হয়ে যাইতেছে তোমাদের কারণে। তোমরা একটু মনে করো পর্দাভাবে থাকবা, তাইলে মনে করো লোকজনও তোমাদের ভালো বলবে। তোমরা মেয়ে জাতি, মায়ের জাত। মা, কথাটা কি খারাপ বললাম? না, আমি বুঝতে পারছি। তাইলে কি এভাবে চলাফেরা চিন্তা ভাবনা করবো তো? আমি আর এই সমস্ত পোশাক পরবো না, ভালো পোশাক পরে হ্যাঁ হ্যাঁ, এই সে। আচ্ছা কাকা, অনেকক্ষণ ধরে দেখতেছি আপনি মেয়েটার সাথে কথা বলতেছেন। জি, কি আপনি কি বলতেছিলেন? না বলতেছিলাম বাবা, কারণ আছে এদিক দিয়ে আমরা মসজিদ থেকে যাই, এখান থেকে লোর, এই মেয়েটা প্রায় এভাবে দাঁড়ায় থাকে। কোনটা, এই মেয়েটা? জি, এই মেয়েটা। আচ্ছা। এই কারণে হয়তো নিজের কাছেও সংকট লাগে, কারণ আছে ছেলেপেলারাও দেখি যে এই মেয়েটার দিকে তাকায় থাকে। কারণ আছে ওরা হলো মায়ের জাত, অবলা, ওরা তো বুঝে না, ওদের বুঝানোর মানুষটা কম আছে, ওদের ভোগ বিলাসের মানুষটা বেশি দিন। আচ্ছা আচ্ছা আপু, আপনার বাসা কোথায়? আমার বাসা ওই যে ওই পিছনে। পাশেই আপনার বাসা? জি। এখানে মানে দাঁড়ায় রয়েছেন, মানে এমনি বাতাস না, টাতাস? এমনি বাতাস হয়, বাসা কারেন্ট নাই তো, তাই এমনি দাঁড়ায় বাতাস খাইতেছি। ওই যে আপনার তো গেঞ্জি পরা দেখছে তো আঙ্কেল, হয়তো জিনিসটা ওইরকম ভাবে আর কি নিছে না, যার জন্য আপনাকে বোঝাচ্ছে। আপনি কিছু মনে নেন না, ঠিক না আছে? ঠিক আছে, অসুবিধা নাই। তো আঙ্কেল হয়তো অনেক কথা বলছে, আশা করি হয়তো আপনি বুঝতে পারছেন। তো আঙ্কেল যা বলছে, উনি একজন মুরব্বী মানুষ, আর ওনারা সব 5 ওয়াক্ত নামাজ টামাজ পড়ে। আশা করি ভালো কিছু বলছে। আসলে তাদের চোখে এরকমটা, আসলে ওনারা জিনিসটা আশা করে না, চায় যে একটা মেয়ে মানুষ যাতে ভালো কাপড় চোপড় পরে পর্দাশীলভাবে থাকে। ওনারা কিন্তু সবসময় চায় যে একটা মেয়ে মানুষ তার ইজ্জতের হেফাজত রাখুক, এই চেষ্টাটাই করে। সো আমি হয়তো চাচার সাথে একটু কথা বলবো। চাচা, জি, তো ওনার আপুকে তো অনেক কথা বললেন, তাই না? জি। তো আশা করি আপু আপনি অবশ্যই মানবেন। জি অবশ্যই চেষ্টা না, করব। এটাই কারণ আছে, দুনিয়াটা বাবা ক্ষণিকের জন্য আমরা আছি সবাই। যদি এভাবে পর্দাভাবে না থাকি, আসলে দেশটা তো গজব। তাইলে বাবা আমি আসি, তাহলে আপনি আগামী থেকে নিজের ঘরে থাকবেন, পর্দাভাবে থাকবেন। আচ্ছা ঠিক আছে। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।